মাস্টার স্টোরি মাস্টার স্টোরি মাস্টার মানে শুধুই ঘটনা। ইউটিউব চ্যানেল স্টোরি মাস্টারের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। শুরু করছি আজকের ভিডিও। কে ওখানে? দাশু ও বিদিশা দুজনে নতুন বিয়ে করেছে। বিয়ে করে তাদের হঠাৎ ইচ্ছা হলো যে একটু কোথাও ঘুরে আসি। ঘুরে মানে এই হানিমুন করে আসি। তা কাছাকাছি কোথাও যাবে। এবার কোথায় যাবে বললো চলো বকখালি ঘুরে আসি। তাই হলো, ঠিক হলো বকখালি যাবে। পরদিন তারা বকখালির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বকখালিতে তারা পৌঁছে গেল। পৌঁছে তারা কোনো হোটেল পেল না। আর হোটেল পাবে কি করে? আমি যখনকার কথা বলছি প্রায় 1990 সাল। সেই সময় বকখালির চেহারা আর এখনকার চেহারা অনেক তফাৎ। তখন হাতে গোনা মাত্র কয়েকটি হোটেল, তাও একতলা। তারা তো হোটেল পেল না। একটা গেস্ট হাউস দেখলো এবং দেখলো তখন দাশু বিদিশাকে বলল চলো ওই গেস্ট হাউসে যাওয়া যাক। কিন্তু বিদিশা গেস্ট হাউসটাকে দেখে ঠিক পছন্দ হলো না। দেখছে জরাজীর্ণ, হ্যাঁ, দেওয়াল ফেটে গেছে, এখানে ওখানে চটা ছেড়ে গেছে। তার অগত্যা কি আর করবে? আর তো হোটেলও পেল না কোথাও। যাই এটাইতেই যাওয়া যাক। ভেতরে ঢুকলো তারা। ঢুকে দেখছে এক বয়স্ক ম্যানেজার বসে আছে। ম্যানেজার বলছে, ও আপনারা ঘর নেবেন? তা আসুন। আছে উপরের দোতলাতে। দোতলাটা তো মনে হচ্ছে হবে না, বুক হয়ে গেছে। 3 তলায় যে ছাদের একটাই ঘর, সেই ঘরটায় আপনারা পাবেন। তখন দাশু বলল তাই দেন, আর কি করব। তারা সেই একবারে ছাদের 3 তলাতে একটা বড় ঘর আছে, সেইটাই তারা ভাড়া নিল। যাই হোক সারাদিন এদিক ওদিক ঘোরাঘুরি করলো, কেটে গেল টাইমটাও বেশ পাস করলো। রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে তারা সেই ছাদের 3 তলা ঘরটায় এসে ঢুকলো। ছাদের দরজায় পর্দাটা তারা টেনে দিল। দরজাতে যে পর্দাটা ছিল তারা টেনে দিয়ে এবার দাশু বলল এখনই ঘুমোবে? একটু গল্প সল্প করি। বিদেশে বলে হ্যাঁ আমারও ঘুম আসছে না। তারা তখন ডিম লাইটটা জ্বালিয়ে তারা গল্প করতে শুরু করলো। তাদের এই বাড়িটা বিদিশা বলছে কিরকম লাগছে। হ্যাঁ, এই জোড়া জীর্ণ বাড়ি, চারিদিকে কিরকম একটা থমথমে ছমছমে ভাব। দাশু বলছে ও কি হবে, কদিন আর থাকবো, 3 দিন তো থাকবো। এই কথা বলতেই দেখা যাচ্ছে ঘরের পর্দাটা হঠাৎ করে কি যেন টানতে একবার দরজার একবার সাইডে নিয়ে চলে গেল। তখন বিদেশে বলছে কি গো, এই পর্দাটা কে টানলো? তখন দাশুও দেখতে পেয়েছে ব্যাপারটা। তাই তো, তা কি কিছু তো আমার তো মানে কিছু বুঝতেই পারছি না কি হলো। কে ওখানে? কে কে ওখানে? আবার বলল, কিন্তু কোনো উত্তর নাই, চুপচাপ। আবার দাশু বলছে কে ওখানে? তা ধীরে ধীরে সেই দরজার ওখানে গিয়ে ছাদের দিকটা উঁকি মারলো, কিন্তু না, কেউ নেই। আবার ঘরে এসে বসলো। তখন হঠাৎ আবার দেখছে এই ঘরের মধ্যে একটা বাটি ছিল। সেই বাটিটা হঠাৎ মেঝে দিয়ে চলতে শুরু করলো। চলতে একবার ছাদে চলে গেল। তখন এদের একবার হয়ে গেছে, একবার হাত পা ঠান্ডা, সেই চিৎকার শুরু করে দিল। তাদের ও বাবা গো মা গো বলে কে আছো বাঁচাও গো। তাদের কথা শুনে, চিৎকার শুনে এইবার গেস্ট হাউসের সব স্টাফরা চলে এলো। কি হয়েছে? বলছে এই দেখুন এই ব্যাপার। তখন দেখছে ওরা হাসছে।
বলছি, কী ব্যাপার? আপনার হাসছেন কেন? এটা হাসির ব্যাপার হলো? বলছে, আরে আপনি জানেন না, এই বাড়িতে অনেক ইঁদুরের উপদ্রব আছে, বুঝেছেন? আপনার পর্দাটা, ওই যে উপরে যে রডটা আছে, রডের উপরে ইঁদুর চাপে। এর আগেও হয়েছে, ওই রডের উপরে ইঁদুর চেপে পর্দাটাকে টানে। নিয়ে আপনারা ভাবেন বোধহয় এই ভূত ফুত এসছে। কোনো ভূত বা অশরীরী কিচ্ছু না, ইঁদুরের কাজ, ইঁদুর। বলছি, তাহলে বাটিটা? বলছে, বাটিটাও তাই। ওই বাটিটা কোনো ক্রমে ইঁদুরের উপর পড়ে গেছে, আর ইঁদুরটাও দৌড়াচ্ছে, বাটিও চলছে। আপনারা ভাবছেন ভূত? ওসব কিচ্ছু না, কিচ্ছু না, আপনারা ঘুমিয়ে পড়ুন, কোনো অসুবিধা নাই। যাই হোক, তাহলে তো গেস্ট হাউসের লোকরা এই বলে চলে গেল। তখন কি আর এদের মন মানে, সারা ঠিক মতন ঘুমই হলো না। ভোরবেলায় উঠে বিদিশা বলছে, এইখানে আর না, তুমি অন্য হোটেল বা অন্য কোনো গেস্ট হাউস দেখো, তাও ভালো। দরকার হলে লোকের বাড়ি ভাড়া নাও, তাও এইখানে থাকবো না। তারপরে তারা ভোরবেলায় উঠে সেই গেস্ট হাউস ছেড়ে দিল। ম্যানেজার বলছে, আরে ছাড়ছেন কেন? এখানে কোনো ভূত টুত কিচ্ছু নেই। দাশু বলছে, কি আর করব, আমার মিসেস তো একদমই রাজি হচ্ছে না। বিদিশা বলছে, না 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 না, আমি এখানে থাকবো না বাবা, আর না, নমস্কার, আমি এই গেস্ট হাউসে থাকবোই না। তারপর তারা সেই গেস্ট হাউস ছেড়ে দিল। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। আপনাদের যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। নমস্কার, ভালো থাকবেন।